বাচ্চারা বাড়িতে থাকলে বালিশের কভারের সেলাই এইভাবে খুলে যায়। তো এটাকে আমরা একদিকে জড়ো করে নিয়ে কাপড়টাকে তারপরে একটা রান সেলাই দিই। কিন্তু এখন ইউনিকের যুগ, নতুনভাবে সেলাই করা হয়। কীরকম, প্রথমে সুচটাকে নিচ থেকে তুললাম, তারপরে একবার ডান দিকে একবার বাঁ দিকে এইভাবে লম্বা লম্বা করে সুতোটাকে রেখে সেলাই করে যাওয়ার পর সুতোটাকে টান দিলেই সেলাই হয়ে যাবে, কিন্তু সুতো দেখা যাবে না। চলো দেখে নিই পরবর্তী টিপস। মিক্সারের ছোট জারটা আমরা বেশি ব্যবহার করি, আর ব্যবহার করতে করতে এই কাঁটাটা লক হয়ে যায়, এটা কিছুতেই ঘুরতে চায় না। তখন এটাকে নিয়ে আমরা কি দোকানে ছুটি, আর দোকানে গেলে অনেক টাকা এইটা সারাই করতে নিয়ে নেয়। তো এটা বাড়িতে বসেই সারানো যায় কিভাবে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটু নারকেল তেল বাইরে দিয়ে একটু মোড়ামুড়ি করলাম, তারপরে একটু ভেতরে দিয়ে আবারও একটু নাড়ানোর চেষ্টা করব, তাহলেই দেখবো এটা ঘুরে যাচ্ছে। তো চলো দেখে নিই পরবর্তী টিপস। রোদে বেরোনোর সময় এইভাবে কিছুটা ছেড়ে ওড়নাকে যদি এইরকম একটা গিঁট দেওয়া যায়, তারপরে গিঁটটাকে পিছনের দিকে দিয়ে ওড়নার সামনের অংশটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সামনের দিক থেকে ঘুরিয়ে এই ভেতরে গুজে দিতে হবে, আর তার পেছনের গিঁটটাকে খুলে দিয়ে সেই ওড়নাটাকে এরকম মুখের কাছ থেকে নিয়ে সাইডে আটকে দিলে পরেই রোদে মুখ চোখ ঢাকা হয়ে যাবে। তো এই 3টে টিপসের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।